হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব, আজকে আমি অনেক দিন পরে আমার মায়ের বাসায় যাচ্ছি। আমার বাচ্চাগুলি তো আগেই চলে গেছে, আর ওরা তো প্রত্যেক সপ্তাহে যায়, কিন্তু আমার যাওয়া হয় না। সো আজকে অনেক দিন পরে আমি যাচ্ছি এই বৃষ্টির ভিতরে। তো আমি ঘরে কোনো তেমন কাজকর্ম করিনি, শুধু ঘরটা গুছিয়ে রান্নাবান্নাও করি নাই। আমি চলে যাচ্ছি আমার আম্মুর বাসায়। তো আমি এই তো বের হয়ে একটা অটো নিলাম। অটো নেওয়ার পর আমার আম্মুদের বাসায় যেতে যেতে আমি ভিডিওগুলো করতেছিলাম। এই তো মাছের বাজার, ফল, ডাব এগুলি দেখতেছিলাম। এই তো এগুলি দেখতে দেখতে আমি আমার আম্মুর বাসার গলিতে চলে আসছি। চলে আসার পরে এই তো রিক্সা ভাড়াটা দিয়ে আমি বাসায় ঢুকবো। তো রিক্সা ভাড়াটা দিয়ে দিলাম। রিক্সা ভাড়া দিয়ে আমি এখন বাসায় ঢুকলাম। ঢোকার পরে আম্মুকে বললাম যে আমি তো কিছুদিন যাবত ডায়েট আছে, আমি খাবো না। কিন্তু না, সে বলছে আমি তোমার জন্য ভর্তা বানিয়েছি, আর আমি তো খুবই ভর্তাটা পছন্দ করি। সো এই জন্য কী করবো, ভর্তা দেখে আর লোভ সামলাতে পারি নাই। তো ভাত খেতে বসে গেলাম। আজকে এগুলো আমাদের জন্য আয়োজন করা হয়েছে। তো তোমার সামনে পুরাটাই শেয়ার করলাম যে এগুলো হলো আমাদের বাসায় আমার জন্য আয়োজন করছে। সো এখন আমি খাবো। এই তো খাওয়া স্টার্ট করব। তো ভর্তা দেখে আসলেই লোকটা সামলানো যায় না, তো খেয়ে ফেললাম। তারপরে খাওয়ার পরে আমি একটু গল্প টল্প করলাম সবার সাথে। আমার কাকিরা সবাই ছিল, তো ওনাদের সাথে গল্প করার কিছুক্ষণ পরে আমার আব্বু আমার ফুচকা পাঠাইলো। আমি ফুচকা খুব পছন্দ করি দেখে সন্ধ্যার সময় এই তো দেখেন ফুচকাগুলি বানানো হচ্ছে। আমি অবশ্য বানাইনি, আমার কাকি সবগুলি রেডি করে বানিয়ে দিতেছে। এখন আমরা সবাই খেতে বসবো। তো আমি এদিকে গল্প করতেছিলাম, কারণ বাবা মার বাড়িতে গেলে না আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। আপনাদের কীরকম হয় কি না প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আমরা এখন সবাই, আমার এই যে ছোটো ভাই, আমার ভাই বোন, আমার ছেলেরা, তো আমরা সবাই একসাথে খেতে বসছি বিছনায় ওপর নিয়ে। এই তো এখন আমরা খাচ্ছি, দেখেন ওরা কি মজা করে খাইতেছে। ফুচকাটা আমি এরকম 2 প্লেট খাইতে পারি, কিন্তু ওরাই খেয়ে ফেলতেছে সব। আমি মানে 3টা ভাগে পাইছিলাম, আমি ভাগেও পাইনি। সো এই তো ওরা সব খেয়ে ফেলতেছে। তো খাওয়া দাওয়া খাইতেছে আর খুব মজা মাস্তি করতেছে। তা আমি বললাম যে তোরা কি সব খেয়ে ফেলবি, আমাকে দিবি না? তো ভাগাভাগি শুরু করতেছে, ভাই বোন এভাবে মিলে আমরা সবাই খুব আনন্দ সহকারে খাচ্ছি। তো আমার বড় ছেলে, আমার বোন, আমার মেজো ছেলে, আমার ভাই, তো আমরা সবাই খাচ্ছি। তো আমি এখন একটা নিশ্চিত তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন রাত্রে বলতেছে কী খাবা, তো আমি বললাম যে সুন্দর বৃষ্টি পড়তেছে, খিচুড়ি রান্না করা আম্মু। তো খিচুড়ি রান্না করার জন্য কাকি খুব সুন্দর করে পেঁয়াজগুলি ভেজে নিল। আজকে আমার কাকির হাতের রান্না আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো আমাদের কিন্তু যৌথ পরিবারে, আমাদের পরিবারের ভিতরে অনেক মিল আছে। এরকম পরিবার হয়তো সবার ঘরেও নাই। এখন আমি এই তো পেঁয়াজগুলি খুব সুন্দরভাবে কাকি ভাজতেছে, আর আমি দাঁড়িয়ে তার সাথে গল্প করতেছি, কথা বলতেছি, আর তার রান্নাগুলি দেখতেছি। তো এই তো পেঁয়াজটা যখন লালচে হয়ে গেল, সে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। লবণ দেওয়ার পরে হলুদের গুঁড়া দিয়ে দিল, হলুদের গুঁড়া দিল, মরিচের গুঁড়া দিল। দেওয়ার পরে জিরার বাটা দিল। জিরা ফাঁকি তারা দেয়, আমি তো জিরা দিই না, উনি জিরা ফাঁকি দিছে। তো ফাঁকি দেওয়ার পরে এখন পানি দিয়ে দিল, দিয়ে নাড়াচাড়া করলে, এখানে হয়তো বাটা মশলা দিছে, হয়তো ভিডিওতে আমি তখন ছিলাম না, পুরো ফুল ভিডিওতে আমি একটু পুরো ঘরে এদিকে ওদিকে একটু গল্প করতেছিলাম। এই তো তরকারিটা খুব সুন্দরভাবে কষিয়ে ফেললো। কষিয়ে ফেলার পরে চাল দিয়ে দিবে এখন। এই যে দেখেন, কারণ আমাদের ফ্যামিলি তো অনেকগুলো মানুষের জন্য বড় একটা পাতিলা নিয়েছে। সো এই তো সব চালগুলি দেওয়া শেষ, এখন মুসুরের ডাল দিয়ে দিল।
তো বাসায় ইনস্ট্যান্ট মুসুরির ডালই ছিল, মুগ ডাল ছিল না। আর বৃষ্টিও বাহিরে যে এত প্রচুর পরিমাণে, এর জন্য মুগ ডাল আনতেও পারে নাই। সো এখন কাকি দেখলাম চালটা খুব ভালোভাবে কষিয়ে নিতেছে, কষিয়ে না নিলে তরকারি মজা হবে না। আর আমি এদিকে আবার জারিফ সোনাকে ফিটার খাওয়াতে আসছি। ঠিক আছে, ওর ফিটার খাওয়ানো শেষ হতে না হতেই দেখি কাকি ওখানে পর্যাপ্ত পরিমাণ যতটুকু পানি দেওয়া দরকার সেই পরিমাণ মতো পানি দিয়ে দিছে। দেওয়ার পরে কিছু কাঁচামরিচ আস্ত দিয়ে দিল। দেন এই 3টা ইলিশ মাছ সে এখন ভাজবে। আজকে ইলিশ মাছ ভাজা, ভর্তা আর গরুর মাংসই চলবে, খিচুড়ি চলবে, সরি। তো 3টা ইলিশ মাছ খুব সুন্দরভাবে উনি দেখেন কি সুন্দরভাবে চামচ দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিল। তো নেওয়ার পরে এই তো কেটে কেটে খুব সুন্দরভাবে পিস হয়েছে। আর এদিকে আমার আম্মু ভর্তার জন্য রসুন কাটতেছে, যে কী ভর্তা বানাবে, পেঁয়াজ রসুন এগুলি সব সে সুন্দরভাবে কাটতেছে। সাথে ইলিশ মাছের মাথা, লেজ এগুলিও ভর্তা বানাবে এই জন্য। আর এদিকে কাকি আবার খিচুড়ি রান্নার চুলায়, আর এদিকে মাছ ভাজার জন্য প্রথমে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে এটা ম্যারিনেট করে রাখবে কিছুক্ষণ, কারণ লবণটা জানি মাছের সাথে ভিজে, না হলে মাছ ভাজলেও মজা লাগবে না। তো এই তো কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে মাছ ভাজা দেখার জন্য। আর এভাবে করে ম্যারিনেট করে কিছুক্ষণ লবণ দিয়ে রাখলে মাছের স্বাদটাও খুব বেড়ে যায়। এই তো কাকি মাছটা খুব সুন্দরভাবে নাড়ছে। আর এদিকে জারিফ কিন্তু প্যাম্পাস পরাইছিল। তো আমার ছোট ভাই আর আমার কাকি, আমার ভাই বোন, ওরা সবাই মিলে আনন্দ করতেছে লুঙ্গি ডান্স এই গান দিয়ে। তো ওরে নানা ভাই লুঙ্গি পরাইছে। দেন এই তো এগোরে নিয়ে কতক্ষণ হাসাহাসি করলাম রান্নার ভিতরে। তো এদিকে ইলিশ মাছ ভাজাও ম্যারিনেট করাই ছিল। তো এদিকে আম্মু আবার ভর্তা বানানোর জন্য পেঁয়াজ আর রসুন কষিয়ে খুব সুন্দরভাবে কেটে গরম তেলে সুন্দরভাবে ভেজে নিচ্ছে। সো নেওয়ার পরে এই তো ভাজবে। তো আমরা একটু অপেক্ষায় থাকি যে ভাজাটা কেমন হয় বা কিভাবে ভাজতে থাকে। দেন এদিকে আবার খিচুড়ি উল্টিয়ে দেখলাম প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেন আর এদিকে পেঁয়াজ আর রসুনটাও সে খুব সুন্দরভাবে ভাজছে। ভাজাটা প্রায় বাদামি কালার যখন হয়ে গেছে, তখনই সে বাহির থেকে যে শুটকিটা কিনে আনছে, ফেওয়া শুটকি, সেই শুটকিটা দিয়ে দিল। আর এই সাইডে দিয়ে দিল খিচুড়িটাও নাড়াচাড়া করতেছে, জানি খিচুড়িটা একদম লেগে না যায় আম্মু। আর এদিকে ইলিশ মাছগুলি খুব সুন্দরভাবে ছেড়ে দিতেছে ভাজার জন্য। ম্যারিনেট করা ছিল, এখন ইলিশ মাছগুলি ভাজা, দেখতেও সুন্দর, মানে খেতেও মজা লাগবে এবং দেখতেও খুবই অমায়িক লাগতেছে। সো এই তো গরম তেলের ভিতরে ইলিশ মাছ ভাজা, খেতে খুবই মজা। আগে আমরা ছোটোবেলায় পড়তাম আদর্শ লিপি বইয়ে যে ইলিশ ভাজা খেতে মজা। সো এই ইলিশ মাছগুলি সব দিয়ে দিলে এখন ভাজার পালা। দেন আমি একটু ফিল্টার দিয়ে নিলাম যে কেমন হচ্ছে ইলিশ মাছ ভাজাটা। দেন দেখে আমার কাছে খুবই লোভনীয় লাগতেছে। এই ইলিশ মাছ ভাজা হয়ে যাচ্ছে। আর এদিকে আমার কাকি ভর্তার জন্য রেডি করে দিল। তো প্রথমে সে শুটকি ভর্তাটা বানাবে, দেখেন সব কিছু রেডি। এখন পাটায় সুন্দরভাবে বেটে নিতেছে, বেটে নিয়ে এই তো শুটকি ভর্তাটা রেডি করে ফেলবে। রেডি করার পরে আমাদের বাসায় কিন্তু সবসময় শুকনো মরিচ গুঁড়া করে রেখে দেয়, মানে ভাইজা সবসময় একটা পাত্রে সুন্দরভাবে গুঁড়া করে রেখে দেয়, কারণ ভর্তাটা আমাদের বাসায় বেশি চলে, আমার আম্মুর বাসায়। আর এদিকে যে মাছ ভাজাগুলি উঠাইতেছিল সেগুলিও তোমাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে। আর এদিকে আমার কাকি আর আরেক চুলায় খিচুড়ি। এদিকে কাকি দেখেন সবাই মিলে কাজ করলে কিন্তু কোনো কাজেই কঠিন নেই। এই যে একসাথে কাজ করতেছে, কাজ খুব দ্রুত হয়ে যেতেছে। তো এটা হলো ইলিশ মাছের লেজ ভর্তা। এটার সাথে এটা সুন্দরভাবে বেটে নিল প্রথম, তারপরে শুকনো মরিচের গুঁড়াগুলি দেওয়ার পরে এই তো লবণ দিয়ে দিল। লবণ দেওয়ার পরে এই তো এখন মনে হয় কিছু পেঁয়াজ দিয়ে দিব,
পেঁয়াজটা সুন্দরভাবে ভর্তার সাথে মিশে যাবে। দেন ভর্তাটা এভাবে ইলিশ মাছের লেজ ভর্তা বানায়। এই তো ভর্তা বানালো, প্লাস এইটা একজনকে খেতে দিল, আমাদের বাসায় একটা গেস্টকে। তো আমি বাসায় চলে আসবো দেখি বৃষ্টি কমে গেছে, তো তাড়াতাড়ি চলে আসছি, তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, বৃষ্টির ভিতরে মোবাইলটা বের করা যায় নাই। এর জন্য আমি একটা অটো নিছি বাসার সামনে থেকে। তারপর বাসায় আসলাম, আসার পরে এই তো টিফিন কারিতে যে খাবারগুলি ছিল সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম, যে এগুলি আম্মু দিছে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, 2 আইটেমের ভর্তা। এখন আমি খাবো, অনেক রাত হয়েছে, ক্ষুধাও লাগছে খুব। তো এই তো খেতে বসলাম, তো ভর্তা দিয়ে খাচ্ছি, খুবই মজা পাচ্ছি আর আনন্দ লাগতেছে। এই তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মি অ্যান্ড ফলো, লাইক, প্লিজ প্লিজ প্লিজ।